এই যে তখন তুমি কি বললে? আমার গয়না চুরি গেছে সেটার প্রমাণ আমাকেই দিতে হবে, মানেটা কি? আর আমি প্রমাণ দেবই বা কি করে শুনি? এভাবে চুপ করে তুমি থাকবে না? ছি ছি ছি, সবার সামনে কিভাবে অপমানিত হলাম আমি। আর শুধু আমি না, যে ছেলে নিজের স্ত্রীকে সম্মান দিতে পারে না, ভরসা করতে পারে না, তাকেই বা কি ভাবলো বলো তো সবাই? গয়নাগুলো কোথায় ঝিলমিল? গয়নাগুলো কোথায় মানেটা কি? আমি কি করে জানবো গয়নাগুলো কোথায়? যারা চুরি করেছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো না। আর হ্যাঁ, জিজ্ঞেস করতে হলে করো তোমার বউরানীকে। সবার গয়না ফিরিয়ে এনেছে, আমারটা বাদ দিয়ে কেন জিজ্ঞেস করো? বউরানী শুধু সেটুকুই গয়না ফেরত এনেছে যেটা এবারে বাইরে গেছিল ঝিলমিল। তার মানে তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো? যে আমার গয়না চুরিই যায়নি, তাই তো? আর আমি এমনি এমনি কান্নাকাটি করছি। এটা আমি বরাবর দেখেছি, আমরা বরাবর। তুমি সবার সামনে আমাকে ছোট করতে পারলে কি যে আনন্দ পাও কে জানে। কেন করো তুমি আমার সাথে এটা? কেন? চাই না গয়না। এভাবে অপমানিত হবার চাইতে তো ভালো যে আমি এই বাড়ির গয়না পরিই না একেবারে। কোনো মানে হলো? হ্যাঁ, আমার গয়না চুরি গেছে আর আমাকে। আরে অপ্র, এই লিস্টটা তো। হ্যাঁ, এই লিস্টটাই তো আমি ছিঁড়ে ফেলেছিলাম সবার সামনে, তাই না ঝিলমিল? কিন্তু এটা আমি আবার জুড়েছি, কেন জানো? কারণ আমার এটা কোথাও না কোথাও ডাউট হচ্ছিল যে এতগুলো গয়না তোমার কোনোদিন ছিল না, থাকতে পারে না। আর সেটাই ক্রস চেক করার জন্য আমি এটাকে আবার জুড়ে নিয়ে এসেছি। আমি কালকে যাব আমি লকারে চেক করতে, কিন্তু তার আগে একবার আলমারিটা একবার চেক করে দেখি। অব্র, না, শোনো অব্র প্লিজ। আমি আলমারি সব চেক করেছি, কিছু নেই এখানে। চলো ঝিলমিল। কি হচ্ছে নাকি? সবাই অব্র কি করে যাবে শাড়িগুলো? মাই গড, নেই বলছি তো, আমি খুঁজেছি। অব্র প্লিজ, হোয়াট আর ইউ ডুইং? স্টপ ইট। অব্র কি হচ্ছে নাকি? চুপ ঝিলমিল, একদম চুপ, একটা কথা না এখন প্লিজ। এটা কি ঝিলমিল? কনক, এসো না, ভেতরে এসো। এসো, বসো ছোট মা, এসো। না সাত্তকী, বসবো না। আমি আসলে কনকের থেকে একটা জিনিস নেব বলে এসেছি। কনক, তোমার লকারের চাবিটা দাও তো। কালকে ব্যাংকে যাব, কয়েকটা কাজ আছে, তার সঙ্গে ভাবছি লকারটাও একটু অপারেট করে আসবো। ছোট মা, কনক আজকেই ব্যাংকে গেছিল। হ্যাঁ, তখন সবার মাঝখানে আর বলিনি। আমার আর অবর সাথেও দেখা হয়েছিল রাস্তায়। ও ইনফ্যাক্ট লকার অপারেট করতে গেছিল। তুমি তো বাড়ি থেকে গয়না খুঁজবে বলে বেরিয়েছিলে কনক। সেখান থেকে ব্যাংক, লকার, তো আবার একা। কি ব্যাপার বলো তো? আমার মনে হয় ওর ছোটখাটো ওই দুল যেগুলো গয়না যেগুলো আর কি বাড়িতে ছিল সেগুলো বোধহয় লকারে কি সেফলি রাখার জন্য তুমি গেছিলে, তাই তো? ছোট মা, কনক তো আজকেই লকার অপারেট করতে গেছিল, তো তোমার আর যাওয়ার দরকার নেই। আনলেস অফকোর্স তোমার যদি কোনো দরকার থাকে। তোমার লকারের চাবিটা দাও।
কই দেখি, সরো, আমি দেখছি। এটা এখানেই কোথাও আছে হয়তো। এই তো, এটা এখানেই আছে তো। দাদাই, ছোট মা, এক্ষুনি নিচে এসো, এক্ষুনি। কি হয়েছে বলো তো? ছোটদা ভাই এরকম চিৎকার করছে কেন? আমি তো সেটাই ভয় পাচ্ছি, আমার ঝিলমিলের কিছু হলো কি না। বলো, সবাইকে বলো তুমি কি করছো, বলো। ছাড়ো, ওর সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? জিমি, তুমি শান্ত হও। তুমি জানো কি করেছে? যাই করেছে করতে ভাগ ছাড়। কি রে, দুদিন পরে বাবা হতে যাবি, লজ্জা করে না তোর বউর সাথে ব্যবহার করতে পারিস না? ওর টেনশন নেওয়া মানা, ছাড় ওকে, ছাড়। আমার জীবনের মাথাটা হয়ে যাচ্ছে। আমার কুয়াতি মেয়েকে কিরকম অমানুষের মতো টানা হিজড়া করে নিয়ে এলো সিঁড়ি থেকে। আমার তো প্রায় হার্ট অ্যাটাক হতে যাচ্ছে। এই, লজ্জা করে না তোর? হ্যাঁ, কি সর্বনাশ হতে পারতো বুঝতে পারছিস? ও কি সর্বনাশ? আমার বাচ্চা শেষ হয়ে যায়, আমরা বাঁচতে চাই না। আমি এভাবে বাঁচতে চাই না। এই বাড়িতে মরে গেলে হয়তো এইসব ফেস করতে হতো না আমাকে। দাঁড়িয়ে আছে কেন তুমি? না, মেরে ফেল আমাকে, মেরে ফেল। তোমার এই ড্রামা, এই নাটক এই লোকজন অনেকদিন দেখেছে। আর এই ড্রামা করে এই ব্যাপারটাকে তুমি ডাইভার্ট করার চেষ্টা করবে না। দেখেন কিভাবে শাসাচ্ছে এখনো আমার মেয়েটাকে। আমার তো ভয় মুখ কাঁদছে তো আমার মেয়েটা তো। আপনি জানেন কি করেছে? হ্যাঁ, আমরা সবাই এটুকুনি জানি অভ্র, কোনো ভদ্র বাড়িতে এমন কোনো ঘটনা ঘটে না যেটা আমার ড্রয়িং রুমে ঘটছে। ছোট মা, আমি অকারণে কারণ যাই হোক, ছি 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 ছি, এতগুলো লোকের সামনে তোমরা হাজবেন্ড ওয়াইফ সব। ছোট মা, এক মিনিট। কাকে কি বলছিস তুই? ছোট মার কথার উপর কথা বলছিস? হ্যাঁ, আমার দোষ তো, সব দোষ আমার, আমি দোষ করেছি। তোরা জানিস না কি করেছে? ছোট মা, আগে এটা দেখো, তারপর তুমি আমাকে যা বলো। ওটা কি দেখি? দেখো এটা, দেখো আগে, দেখো। শান্ত হন আগে, কি আছে এতে? এই এতগুলো গয়না কার? হ্যাঁ, এগুলো দিদিভাইয়ের গয়না তো। এই গয়না নিয়ে তো যত ড্রামা, যত নাটক। আর এই গয়নাগুলো কোথায় ছিল জানো তোমরা? আমাদের ঘরে। তার মানে বৌমনির গয়না চুরি হয়নি? একদম ঠিক বলেছিস বলি, তুই একদম ঠিক কথা বলেছিস। আমার কোথাও না কোথাও এটা সন্দেহ হচ্ছিল, জানিস, যে এই গয়নাগুলো চুরি হয়নি, ও মিথ্যে কথা বলছে। আর সেই জন্য আমি ওকে বলছিলাম যে ও প্রমাণ করুক ওর গয়নাগুলো চুরি হয়েছে। ওই এই মিথ্যে কথাটা ওই জন্য বলেছে যাতে এই গয়নাগুলো ওকে আবার নতুন করে তৈরি করে দেওয়া হোক। তুমি কি বলছো ভাই? দিদিভাই কেন এরকম করবে? কারণ যেটা ওর স্বভাব পৌরাণী। তোমরা এতদিন থেকে ওকে চিনতে পারোনি। আমি 1.5 বছর থেকে ওকে ভালো করে চিনেছি। ও পারে না নিজেকে কন্ট্রোল করতে। প্রত্যেকবার এমন না এমন একটা কিছু ঘটাবে যাতে এবারের সব কটা মানুষ করুকে দেখ, তুই দেখ তোর ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। কিচ্ছু বলে তুই ওকে বোঝাতে পারবি না। দেখ না, না হলে আমার এই অবস্থায় কিভাবে? আমার ভাই নিশ্চয়ই কিছু ভুল বুঝছে। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি ভুল বুঝছি না, আমি ঠিক বুঝছি, আমি ভুল বুঝছি না। প্লিজ আজকের দিনে তোমরা ওকে সাপোর্ট করবে না। দেখ কনক, তোমরা সবাই দেখো আমাকে কিভাবে অপমান করছে। আমি বাঁচতে চাই না, আর আমি বাঁচতে চাই না।